সাবানের মধ্যে আপনারা কখনো এইভাবে টুথপেস্টের ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হবে। চলুন দেখে নিই আজকের উপকারী টিপস। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন এই ধরনের কোনো আচার বা জ্যাম, ঘিয়ের শিশি নিয়ে আসি, স্টিকার লাগানো থাকে আর সহজে এই স্টিকারটা কিন্তু খোলা যায় না। এই স্টিকারটা খুলতে খুবই অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। সেক্ষেত্রে ছোট্ট এই কাজটি আপনারা করতে পারেন। একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল করে নিন। উষ্ণ গরম জলের মধ্যে আপনারা এইভাবে শিশিটাকে কিছু সময় ভিজিয়ে রাখুন। উষ্ণ গরম জল দেওয়ার কারণে দেখবেন স্টিকারটা খুব সহজে আঠা ছেড়ে যাবে, এমনকি আপনাদের শিশিতে কোনো রকম আঠার দাগ থাকবে না। স্টিকারটা খুব সহজেই তুলে ফেলতে পারবেন। এখানে দেখুন আমি পুরোপুরি স্টিকারটা তুলে নিলাম। বোতলে কিন্তু কোনো রকম দাগ নেই। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ছাতাগুলো থাকে না, অনেক সময় কী হয়, ছাতার কভারটা নষ্ট হয়ে যায়, পুরনো হয়ে যায় ছাতা। আর এইভাবে ছাতাটা রেখে দিলে ধুলো ময়লা পড়ে খুব অল্প দিনের মধ্যে ছাতাটা নোংরা হয়ে যায়। এই ধরনের পুরনো অনেক মোজা থাকে, হয়তো হালকা একটু ফুটো হয়ে গেছে, ব্যবহার করা হয় না। এই ধরনের পুরনো মোজাই খুব সহজে ছাতার কভার হিসাবে ইউজ করতে পারি। এই দেখুন ছাতাটার মধ্যে ঢুকিয়ে নিলাম, আর এইভাবে রাখলে খুব সুন্দরভাবে গোছানো থাকবে। ছাতার মধ্যে কোনো রকম নোংরা ধুলো ময়লা পড়বে না। আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই এই ধরনের তেল বা ক্রিম, অয়েল এগুলো নিয়ে যাই, লোশন। কিন্তু সমস্যাটা হয় হয়তো কাত হয়ে যায়, ব্যাগের মধ্যে পড়ে গিয়ে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তাই এখানে কিছুটা আপনারা পলিথিন নিয়ে নিন, কেটে প্লাস্টিক। তারপর ঢাকনাটা খুলে এইভাবে প্লাস্টিকটা রেখে ঢাকনাটা আটকে দিন। কোনোভাবেই তেল বা ক্রিম, লিকুইড জিনিস ব্যাগে কাত হয়ে গেলেও পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। ঘড়ি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় কি হয়, ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যায়, আর ব্যাটারি খুলতে গেলে টানাটানি করতে লাগে। এইভাবে টানাটানি করলে নখও ব্যথা হয়ে যায়, অনেক সময় ব্যাটারির জায়গাটাও নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনটাকে খুলে এইভাবে সেফটি পিনটা দিয়ে হালকা করে যদি একটু খোঁচা দেন, দেখবেন কোনো রকম টানাটানির প্রয়োজন নেই। খুব সহজেই আপনারা কিন্তু ব্যাটারিটা খুলে ফেলতে পারবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। সেলোটেপ আমরা প্রত্যেকেই ব্যবহার করি। সেলোটেপ যখন শেষ হয়ে যায়, এই ধরনের যে রিং মতো কার্ডবোর্ডের পাওয়া যায়, এটাকে অনেক সময় বেকার হিসাবে ফেলে দিই। তো এটাকে বেকার হিসাবে ফেলে না দিয়ে আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি। আমাদের অনেকেরই ফোনের স্ট্যান্ড বাড়িতে থাকে না। আমরা মুভি দেখি, বাচ্চারা কার্টুন দেখে, হাতে নিয়ে দেখলে চোখের ক্ষতি হয়। এইভাবে ফোনটাকে রাখলে আপনারা ফোনে যে কোনো কাজ করতে পারবেন, ফোনে মুভি, কার্টুন দেখতে পারবেন। ফোনটাকে হাতে নেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি বাসন মাজার সাবান। গ্রেটারের সাহায্যে এইভাবে সাবানটাকে গ্রেট করে নিয়ে নেব। এই সাবানের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ সাদা কালারের টুথপেস্ট দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে একটি লেবু নিয়েছি। আমাদের বাড়িতে যদি কোনো নষ্ট লেবু থাকে সেই লেবু ব্যবহার করতে পারেন, বা নর্মাল লেবুর রসও দিতে পারেন। এরপর তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম এখানে জল কিন্তু দেওয়া যাবে না। অনেক সময় আমাদের বাসন এরকম পুড়ে যায়, কালো দাগ হয়ে যায়। এই বাসনগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে, অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগে। তাই এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে নিন। খুব অল্প সময়ের মধ্যেই বাসন আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। সময়, খাটনি দুটোই বেঁচে যাবে। দেখুন মিশ্রণটা দিয়ে আমি এইভাবে একটু ঘষে নিচ্ছি, আর কত সহজেই বাসনটা এখানে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আমি কিছু সময় ডলে নিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে বাসনটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। যখন কোনো স্টিলের বাসন কিনে নিয়ে আসি, দেখা যায় স্টিলের বাসনের মধ্যে স্টিকার লাগানো থাকে, সহজে তোলা যায় না, টানাটানি করলে আঠার দাগ হয়ে যায়। হালকা একটু গরম করে নিন স্টিলের বাসনটাকে।
তাহলেই দেখবেন যে স্টিকারটা আছে চামচ বা ছুরি দিয়ে খোঁচা দিলে খুব সহজে উঠে যাবে। গরম হিটের কারণে আঠার কোনো দাগও পাত্রের গায়ে কিন্তু থাকবে না। ভালো লাগলে অবশ্যই আইডিয়াটি অ্যাপ্লাই করে দেখবেন। মিক্সার জারে আমরা প্রত্যেকেই মশলা করে থাকি। অনেক সময় মশলা করতে গেলে দেখা যায় মিক্সার জারের ঢাকনায় যে গাড়াটি থাকে সেটা ঢেলা হয়ে যায়, ঢাকনাটা ঠিকঠাক মতো আটকায় না, মশলাও এইভাবে বের হয়ে যায়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, যে রাবারটি একেবারে ঢেলা হয়ে গেছে সেই রাবারটির মধ্যে কিছুটা পরিমাণ সেলো টেপ এইভাবে আটকে নিন। এমার্জেন্সির সময় এই কাজটি অ্যাপ্লাই করে মশলা করে নিতে পারবেন বা কোনো কিছু পেস্ট করে নিতে পারবেন। দেখুন এইভাবে আমি ভালো করে সেলো টেপ লাগিয়ে নিচ্ছি, তারপর আটকাচ্ছি। কত সহজেই টাইটভাবে আটকে গেছে। যখন সময় হবে দোকানে নিয়ে গিয়ে এটাকে চেঞ্জ করে নিয়ে আসবেন। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। এখানে একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে আমি এইভাবে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তারপর খোসাটাকে ছাড়িয়ে নেব, আর একটি গ্রেটারের সাহায্যে একটি পাত্রের মধ্যে পেঁয়াজটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়ে নিলাম। এর মধ্যে 2 চামচ পরিমাণ মতো দিয়ে দেব আটা, আর সামান্য পরিমাণ দেব একটু টুথপেস্ট, আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশি জল দেবেন না, খুব পাতলা বা খুব ঘন না। যেরকম রুটির জন্য আটা মাখা হয় ঠিক সেরকমভাবেই আমাদের এখানে মেখে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়ে ছোট ছোট করে বল মতো তৈরি করে নেব। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট ছোট আরশোলার উৎপাত খুব বেড়ে যায়। টিকটিকি সুইচ বোর্ডের মধ্যে আরশোলা ঢুকে সুইচ বোর্ড নষ্ট করে দেয়। সেক্ষেত্রে সুইচ বোর্ডের পাশে এইভাবে লাগিয়ে রাখুন। পেঁয়াজ টুথপেস্টের গন্ধের কারণে আরশোলা সুইচ বোর্ডের আশেপাশে আসবে না। এমনকি বাড়িতে রান্নাঘরে টিকটিকি থাকলে রান্নাঘরের দেয়ালে লাগিয়ে রাখুন, টিকটিকিও আসবে।